গুড মর্নিং। অনুফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, সকাল 9টা পৌনে 9টার মতন প্রায় বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। তো এই ধারে সুসানা স্কুলে চলে গেছে। ওই যে সব রান্না বান্নাও কমপ্লিট করে হচ্ছে টিফিন লাঞ্চ সব নিয়ে চলে গেছে। তো ওকেও আজকে সেভাবে কিছু রান্না করে দিইনি, ডাল সেদ্ধ করে দিয়েছি আর ডিম ভাজা। তো এই দিয়ে ও নিয়ে চলে গেছে। আর এই ধারে এবার ওখানটা গ্যাসের কাছে গোছ গাছ করবো। আর এমনকি ওর বাবা যে সবজি টবজি কি এখন নিয়ে এলো, তো ওগুলোকে আবার গোছগাছ করতে হবে। যদিও সন্ধ্যায় সকালের বাসি কাজ সব সেরে নিয়েছি। তো অন্য সময় হচ্ছে যে কি বলে সুসানা যাওয়ার পরে হয়তো ঘরদের মোছা হয় বা রাস্তা ফাস্তাগুলো ঝাঁটফাট দেওয়া হয়, কিন্তু আজকে খুব তাড়াতাড়ি একটু উঠে পড়ার জন্য তো সব কাজ করা হয়ে গেছে। এমনকি রাতে এখন বাসনগুলোকে মেজে রেখে দিই, না হলে কি হয় এই বাসন মেজে আরও বাসন মাজাটা যেন আরও বেশি একটা ঝামেলার কাজ থাকে, যার জন্য ওগুলোকে রাতে খাওয়া দাওয়ার পরেই বাসনগুলোকে মেজে রেখে দিই, যার জন্য আরও কাজের অনেকটাই সুবিধা হয়ে গেছে। তো এইবার সবজি টবজিগুলো গোছগাছ করবে। এমনকি ওর বাবা যে চলে এসছে সুসানাকে দিয়ে, এবার ও হচ্ছে যে খাওয়া দাওয়া করবে, সেই সব জোগাড় করতে হবে। তো চলো, মার্কেট থেকে এইসবই বাজার করে নিয়ে এলো। আর বাজার বলতে এখানে কলা, ফুলকপি, মাশরুম, আলু, পেঁয়াজ, তো এইসবই টুকটাক বাজার করে নিয়ে এসছে। আর মাশরুমটা যখনই বাজার যায় না কেন, তো মাশরুমটা আগেই কিনে আনে। তো যেহেতু সুসানা খুবই মাশরুমটাকে পছন্দ করে, মাশরুম ভাজা তরকারি করে দিলে অতটা খেতে চায়নি, কিন্তু ভাজাটা পেঁয়াজ দিয়ে করে দিলে তার সাথে দুটো যদি পোস্ত দিয়ে দেয় তো সুসানা খুবই ভালোবাসে। তো যার জন্যে ও স্কুলেও এগুলো নিয়ে যেতে চায়। তো একটু ডাল মাশরুম ভাজা করে দিলে তো ওকে দিয়ে স্কুলে নিয়ে চলে যায়। নাহলে লেমন রাইস এইসব করে দিতে হয়, দই টই তো দিলে ওইসব নিয়ে যায়। তো যাই পারে হোক, তো আমি সবজিগুলোকে একেবারে গুছিয়ে একেবারে কাটতেও লেগে গেলাম। তো যেহেতু একেবারে ভাবলাম যে সব সবজি যখন বাইরেই আছে তো একেবারে কাটাকাটি করে দিলে রান্নার ঝামেলাটাও মিটে যাবে, যার জন্য এই যে সবজিগুলোকে কাটাকাটি করতে লাগলাম। তো এই ধারে এই যে করব পালং শাকের রান্না করব, তার জন্য এই যে আলু, বেগুন আর হচ্ছে যে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আর যেহেতু 12টা বেজে গেছে তো সেই জন্য দুটো কড়াই রান্না রান্না করতে লাগলাম। তো এধারে হচ্ছে শঙ্কর মাছ, যেহেতু পোনা মাছ আছে, কিন্তু সুসানা একেবারেই পোনা মাছটা কি হয়েছে ও খাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে, যার জন্যে সুসানার জন্য শঙ্কর মাছ নিয়ে এসছে। তো শঙ্কর মাছটাকে যে লাল লাল করে একেবারে ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে সবজি, পালং শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। আলু বেগুনটাকেও লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার মশলা কষে দিয়ে দিলে ভেজে দেব। মশলা এখানে এই যে রেডি আছে, অল্প পরিমাণে দিব আদা, জিরে আর সর্ষে বাটা। আর এখানে মাছের জন্য আদা রসুন বাটা তো অল্পই আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। আর এখন আর বাটাবাটি ঝামেলা করবো না, যার জন্যে অল্প মশলা দিয়ে রান্না হবে। এই হচ্ছে দুপুরের আজকে খাওয়া দাওয়া। এখানে হচ্ছে কুমড়ো মাখা, পেঁয়াজ দিয়ে লঙ্কা পোড়া, আর আছে রসুন পোড়া, ধনে পাতা দিয়ে মাখানো। এখানে হচ্ছে মাছের ঝাল, আর সে পাশে আছে শাকের চচ্চড়ি আলু বেগুন দিয়ে, আর এই যে ভাত। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো এরপর খাওয়া দাওয়া করে এই যে সুসানাকে আনতে এলাম। আর আনতে এসে সুসানাদের দেখলাম যে স্কুলে একটু পঙ্গল হয়েছিল, যেহেতু মনে হচ্ছে কাল থেকে ওদের স্কুল ছুটি হয়ে যাবে, তো তার জন্য এই যে স্কুলে পঙ্গল চালু হয়ে গেছে। তো এখানটা দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে, রঙ্গোলি দিয়েছে খুব সুন্দরভাবে। আর সেখানে হচ্ছে যে সব বাচ্চারাও খেলাধুলা করছে। তো সুসানাকেও বললাম, সুসানা ও হচ্ছে এধার ওধার ঘুরে ঘুরে দেখতেছে, কিন্তু ও হচ্ছে খেলাধুলা করেনি, তো এধার ওধার করে দেখতে আছে। তো এখানে যে পঙ্গল হয়েছিল, আর এখানে তো পঙ্গল 3 বাসে 3টা আঁক দিয়ে তারপরে মাঝখানেতে এখানে পঙ্গল রান্না হয়। আর পঙ্গলটা খেতেও সত্যি খুবই ভালো লাগে, সেম পুরো পায়েসের মতন, যেখানে আমরা চিনি দিই এখানে গুড় দিয়ে দেয়, কিন্তু ভালো লাগে বেশ এখানে পঙ্গলটা খেতে। তো মাটির হাঁড়িতে করে এইভাবে রান্না হয়, দেখতেও ভালো লাগে বেশ।
তো খুবই সুসানাও এনজয় করলো ওদের স্কুলের পঙ্গলেতে। আর কাঁচা হলুদ, আর কাঁচা হলুদটা এখানে সবসময় পাওয়াও যায় না, এই সময়ে হচ্ছে যে পাওয়া যায় কাঁচা হলুদটাকে। তো এই গাছটাকেও সমেত পঙ্গলের হাঁড়িতে বেঁধে দিয়েছে। সব বাচ্চারা খুবই আনন্দ করছে। তো এইমাত্র সুসানাকে নিয়ে এসে এই যে কাজেতে বসে বললাম, যেহেতু এইগুলো অনেক দিন দেওয়া বন্ধ করে দিয়েছিল, তারপরে আবার হচ্ছে যে দিয়ে গেছে, যার জন্য কালকে সন্ধ্যেবেলা দিয়ে গেছে। তো যার জন্য এই যে এগুলোকে এখন ফুলগুলো চেটা লাগাতে হবে আঠা দিয়ে। তো তার আগে আবার এগুলোকেও কাটতে হবে, যেহেতু এগুলো হচ্ছে যে কাটা নেই, তো সেগুলোকে কেটে তারপরে ওগুলোকে আঠা দিয়ে বসাতে হবে। কিন্তু তার আগে দেখাই যে সুসানাকে নিয়ে এলাম, আর আনার পরেই দেখলাম যে কিছু লোক এসছে, তো এসে সব প্রত্যেক ঘরে ঘরে এইভাবে সব দিয়ে যাচ্ছে। তো আমি প্রথমে ভাবলাম বত ওই পঙ্গল সামনে, তো তার জন্য হচ্ছে এগুলো দিয়ে যাচ্ছি। কিন্তু তারপরে যে তারা বলল যে পঙ্গল না, এখানে যে রাম মন্দির আছে, তো তার জন্য উদ্বোধন হবে, যার জন্যে এগুলো একটা করে দিয়ে যাচ্ছে। তো এই যে একটা খুব সুন্দর একটা অযোধ্যার মন্দিরের পট, রাম মন্দিরে পট আছে, সাথে এই যে একটা থালা, আর থালাটা বেশ ভারীও আছে, থালাটা মোটামুটি খুব ভারীও আছে। আর সাথে এরকম একটা নতুন ক্যালেন্ডারও দিয়ে গেছে। এই দেখুন ক্যালেন্ডারটা খুব সুন্দর, মন্দিরটা ক্যালেন্ডার দিয়ে গেছে। সাথে এটাতে আমি ভাবলাম কি আছে, খুলে দেখলাম, দেখি না কিছু হলুদ মাখানা চাল আছে। হ্যাঁ, এই যে হলুদ মাখানা চাল, কিছু চাল আছে, সাথে একটা কুমকুমের মতন, এটাও হচ্ছে যে অরেঞ্জ কালারের দেখলাম। তো এটাও একটা দিয়ে গেছে। তো এইসবই দিয়ে গেছে। তো সত্যি মানে কখনো যেতে পারি না পারি, তো তা সেখান থেকে জিনিস একটা পেয়েছি, তো যার জন্য খুবই ভালো লাগছে জিনিসগুলো পেয়ে। হ্যাঁ, তো এখানেও একটা সামনে রাম মন্দির আছে। কুমকুম দিয়েছে, কুমকুম হয়, আচ্ছা। তো মন্দিরটা থেকে এখনো পর্যন্ত কোনোদিনও যাইনি, কিন্তু ফার্স্ট টাইম পেয়ে বা ঠাকুর এই মন্দিরটাকেও পটে হোক দর্শন করে খুবই ভালো লাগছে। তো প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে যে দিতে এসছে। তো এখানে 12 তারিখে নয়, 22 তারিখে, 22/1/2024, হ্যাঁ। তো এখানে প্রথমে হবে, আর 12টার সময় এই যে একটা দিয়ে গেছে, সুসানা তাকে মুড়ে এক্ষুনি কী অবস্থা করে ফেলছে দিতে না দিতে। তো এই যে 22 তারিখে হবে, আর 12টার সময়। তো যদি আমি ঠিকঠাক পড়তে পারছি না, যেহেতু পুরোটাই তামিলে লেখা আছে, তো যার জন্যে ঠিক করে বলতে পারছি না। এই যে একটা দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটাকে আমি এখানেই শেষ করি, যেহেতু আমার এখন কাজবাজগুলো অনেক করতে হবে, আর ভিডিও অন করতে পারবো কিনা তারও ঠিক নেই। তো সেই জন্য মানে কালকে আমাকে তৈরি করে এগুলোকে কালকেই দিতে হবে। তো যার জন্য ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইবার করে দেবেন। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সামনেই পঙ্গল, তো তার উপরে এখানে পঙ্গল, কিন্তু আমাদের দেশে হচ্ছে মকর সংক্রান্তি। তো সবাই খুব এনজয় করুন, সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। আর যারা এখানে দেখেন, তো তাদের জন্য বলি হ্যাপি পঙ্গল। তো টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।